আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি পূর্বের ক্লাসের পরে। আমি গত ক্লাসে তোমাদের যতটুকু আলোচনা করছিলাম আজকে এর পরে যাচ্ছি। আমি তোমাদের ক্লাসের শুরুতে একটি অনুরোধ করব, ক্লাসগুলো যদি ধারাবাহিক তুমি নোট করে রাখো তাহলে কিন্তু অনেক বেশি কাজে আসবে। তো তুমি ক্লাসটি অবশ্যই সুন্দর করে শেষ অবধি পর্যন্ত দেখবে। আর যদি না দেখো তাহলে তুমি বুঝবে না। আজকে আমরা গত ক্লাসে আমরা 4 পর্যন্ত বা 3 পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা 4 নাম্বার আলোচনা করব নাম্বার থেকে। তো এখানে দেখতে পাচ্ছি নাউনের শেষে, কোন নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? কনসোনেন্ট থাকে, ওয়াই এর স্তরে আমরা আই এবং ওয়াই এর পর বা আই এর পর আমরা কি যোগ করব? ইএস যোগ করব। তার মানে আমরা ওয়াই এর পরিবর্তে আই বসাবো, তারপর আমরা ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করব। জিনিসটা আমি বুঝাই দিই, সেটা হচ্ছে যদি কখনো কোন একটা শব্দর শেষে ওয়াই থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই কে আই দ্বারা পরিবর্তন করে আমরা ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করব। এখন আমরা এই পাশে দেখে দিচ্ছি আমরা সিঙ্গুলার, এই পাশে হচ্ছে আমার প্লুরাল। যেমন একটা শব্দ শেষে এখানে আছে, যেমন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা আর্মি, এখানে ওয়াই আছে, ঠিক আছে? এখন ওয়াই এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি এম, এমটা হচ্ছে আপনার কনসোনেন্ট। বাউল তো পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। যেহেতু কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তার পূর্বে এম থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এই ওয়াই এর পরিবর্তে আমরা আই দিলাম, ওয়াই এর পরিবর্তে আই দিয়েছি, তারপর আমরা এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। বিষয়টা হচ্ছে একেবারে সহজ, যে আমি তো প্রথমেই তোমাদের বলেছিলাম যে 1 নাম্বার ক্লাসে ছিল আমাদের ইংরেজিতে মোট বর্ণ কয়টি, কয়টি ভাওয়েল, কি কি, এই বিস্তারিত আমি তোমাদেরকে বলেছিলাম। যেমন এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? যেমন এই 5টি হচ্ছে আমাদের ভাওয়েল, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। যেহেতু ভাওয়েলটা আমরা 5 নাম্বার বা 5টি ভাওয়েল মনে রাখতে পারলেই হয়ে গেল। কেননা 26টি বর্ণ থেকে যে 5টি ব্যতীত বাকিগুলো সবগুলোই তো কনসোনেন্ট, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার দেখতে পাচ্ছি বেবি আছে, বেবি এখানে আছে ওয়াই, তার পূর্বে বি যেটা আছে এটি হচ্ছে কনসোনেন্ট, যার কারণে আমাকে কি করতে হবে? এটা যদি সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করতে চাই, এই ওয়াই এর পরিবর্তে আই, তারপর আমরা কি যোগ করব? ইএস যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা 3 নাম্বার দেখবো। 3 নাম্বার দেখতে পাচ্ছি ফ্লাই, ফ্লাই অর্থ হচ্ছে মাছি। যেমন এখানে কি আছে? ওয়াই আছে, তার পূর্বে এল আছে, এলটা হচ্ছে কনসোনেন্ট। তা আমরা কি করব? এখানে ওয়াই এর পরিবর্তে আই দিয়েছি, তারপর ইএস যোগ করেছি, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার প্রত্যেকটি আমরা ওইভাবে করে চেঞ্জ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা পরবর্তীতে দেখে নেব আমাদের 5 নাম্বার নিয়মটি। 5 নাম্বার নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো ওয়ার্ডের শেষে বা নাউনের শেষে ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে বা এর আগে যদি ভাওয়েল থাকে, বলে তো ভাওয়েল কয়টি? তোমাদেরকে বলেছিলাম যে 5টি, এ, ই, আই, ও, আর একটা হচ্ছে ইউ, ঠিক আছে? এ, ই, আই, ও, ইউ, এই 5টি। মানে বলছে এখানে যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তার পূর্বে ভাওয়েল থাকে, আমরা যদি সিঙ্গুলার থেকে পুনরায় রূপান্তর করতে চাই, তখন আমাকে এস যোগ করতে হবে। ওই যে আগের মতো আমরা করতে পারবো না, যে আমরা 4 নাম্বার নিয়মে যা শিখছি সেভাবে করতে পারবো না। সুতরাং তোমাদের এগুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আর এগুলো লাগবে কি জন্য? ওই যে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস এর যে নিয়মগুলো, প্র্যাকটিস গুলো আমরা করাচ্ছি, সেগুলো যদি তুমি ভালো করে বুঝতে চাও তাহলে এই সব অবশ্যই জানতে হবে। আচ্ছা,
আমরা এই নিয়ম থেকে কতগুলো প্র্যাকটিস আমি যোগ করেছি। এই প্র্যাকটিস গুলো আমরা একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমি এই পাশে বলেছি সিঙ্গুলার, এই পাশে বলেছি প্লুরাল, ঠিক আছে। এখন দেখো তো এখানে কি আছে, বয় আছে, বয় শব্দ শেষে ওয়াই আছে, তার পূর্বে যেটা ও আছে এটি কিন্তু ভাওয়েল, যার কারণে আমরা কি যোগ করলাম, এস যোগ করলাম, ঠিক আছে। যেমন এখানে লেখা আছে কি অর্থ হচ্ছে চাবি, ওয়াই আছে তার পূর্বে ই আছে, আমরা এই জন্য এস যোগ করলাম। এরপর টয়, টয় অর্থ হচ্ছে খেলনা, তো এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে আরেকটি ও আছে, ওটা কিন্তু ভাওয়েল। তো যার কারণে আমরা কি করব, এখন এই শব্দটাকে সিঙ্গুলার থেকে যখন রূপান্তর করব, তখন আমরা এই শব্দটার সাথে এস যোগ করলেই আমার কি হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। আচ্ছা, এরপর 4 নম্বরে এখানে দেখছি ডে, ডে আছে, এখানে ওয়াই আছে, তাই না, ওয়াই এর পূর্বে এ আছে, এটা হচ্ছে ভাওয়েল, যার কারণে তোমাকে কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। যেমন আমরা এই শব্দটা লিখি প্লে, হ্যাঁ, প্লে, তখন এই প্লে আছে, প্লে মানে খেলা করা, এর পূর্বে এ আছে, এখন আমরা এটা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব, তখন এটার সাথে এস যোগ করব। সিম্পল, আমি আপনাদের একটা বাক্য দেখাই, সেটা হচ্ছে আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বস থেকে যে বাক্যগুলো পড়ে থাকি, বিশেষ করে বাক্যগুলো হচ্ছে এমন, যেমন এখানে ড্যাশ আছে, তারপর লেখা আছে আপনি মনে করেন যে ফুটবল ইন দ্য ফিল্ড, ঠিক আছে, মনে করেন ইন দা, আমি একটা বাক্য বুঝিয়ে বোঝাচ্ছি, ইন দ্য ফিল্ড দিলাম, ঠিক আছে, এটা দিলাম FILD। তখন এই বাক্যটা আমি যখন পূরণ করতে যাব, এখানে মনে করো আমি প্লে দিলাম, প্লে, আমি যদি এটা যদি এখানে লিখতে যাই, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই যে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা কথা বলছি কখন এস যোগ করবা, কখন ইএস যোগ করবা, এই বিষয়গুলোর জন্যই তো আপনাকে মূলত এই নিয়মগুলো পড়তে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা পরবর্তী 6 নাম্বার নিয়মে যাব। 6 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার নাউনের শেষে এফ, এফ ই, ঠিক আছে, অথবা এফ ই, আরেকটি আছে ই এফ, অর্থাৎ আমি তিনটা শিখে বাচ্চাদের, একটা হচ্ছে এফ, আরেকটা হচ্ছে ই এফ, আরেকটা হচ্ছে এফ ই, ঠিক আছে, এই যে তিনটা, মানে এফ, ই এফ, আরেকটা হচ্ছে এফ ই। যদি কখনো কোনো সময় যে কখনো কোনো একটা শব্দ শেষে আপনারা এই জিনিসগুলো খুঁজে পান, ঠিক আছে, তাহলে এই শব্দগুলো বা এই চিহ্নগুলোর পরিবর্তে আপনারা কি বসাবেন, বিইএস যোগ করবেন, তার মানে এটিকে সম্পূর্ণ বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে আপনারা বিইএস যোগ করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি নাইফ, ঠিক আছে, শব্দ শেষে এফ ই আছে। তা আমি যদি এখন এই শব্দটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করতে চাই, তাহলে এই যে এফ ই আছে না, এফ ই, এটার পরিবর্তে আমরা বিইএস যোগ করলাম, ঠিক আছে, বিইএস যোগ করলাম। এরপর 2 নম্বর দেখতে পাচ্ছি আমরা এফ আছে, এই এফ এর সাথে আমরা বিইএস যোগ করলাম, কেন না, ওই যে বললাম উপরে তো বলে দিচ্ছি মূল কাহিনীটা। এরপর 3 নাম্বার লিফ আছে, লিফ মানে পাতা, এখানে শব্দ শেষে এফ আছে, এখন এই এফ এর পরিবর্তে আমরা কি যোগ করব, এই যে বিইএস। এই জিনিসগুলো আমাদের ছোট্ট বন্ধুদের অবশ্যই ভালো করে শিখতে হবে, কেননা এগুলো আপনি যতদিন বা আপনার সন্তানকে বা এই যে ছোট্ট বন্ধুরা যতদিন পড়াশোনা করবে, ততদিন কিন্তু এই জিনিসগুলো লাগবে। ইংরেজি গ্রামার পড়তে গেলেই এগুলো পড়তে হবে, এগুলো ছাড়া ইংরেজি গ্রামার বিকল্প কোনো পথ নাই। যেমন এখানে লেখা আছে টিপ, টিপ মানে হচ্ছে চর, এখানে ইএ পেয়েছি আমরা, ঠিক আছে, যেহেতু ইএফ আছে, এটার সাথে আমরা এটা বাদ দিয়ে কি করলাম, বিইএস যোগ করা আছে। এরপর আমরা ওয়াইফ দেখতে পাচ্ছি, এখানে এফ ই আছে, আমরা এটার পরিবর্তে বিইএস যোগ করলাম। তারপর এখানে কি আছে দেখুন তো, এখানে লিভ আছে, একটা অন্য শব্দ, এটা 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 না, এটা এই নিয়ম থেকে পড়ে না, ঠিক আছে, এটা বারবার সাথে কখনো কোনো একটা শব্দ এসে যদি ই থাকে, আমরা এটার সাথে এস যোগ করে কি করতে পারবো, প্লুরাল করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার নিয়মটি বুঝতে পারলাম। এখন আমরা 7 নাম্বার নিয়ম বোঝাবো। 7 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে
কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বারের পরিবর্তন দেখানো হলো, যেগুলো আমাদের দরকার আছে একেবারে মিক্সার করে দেখালাম, অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা যেন বুঝতে পারে কখন মানে কতগুলো শব্দের শেষে আমি এখানে এস যোগ করেছি আর কতগুলো শব্দের শেষে আমরা ইএস যোগ করেছি। কেন এই কেন এই উত্তর আমি আগে পড়িয়েছি, তোমরা নিজ দায়িত্বে দেখে নেবা। এরপর আমরা পরবর্তী 8 নাম্বার নিয়মে চলে যাচ্ছি। 8 নাম্বার নিয়মে দেখতে পাচ্ছি ভেতরের ভাওয়েল পরিবর্তন করে নিচের, এটা হচ্ছে নিচের, ঠিক আছে, নিচের নাউনগুলো প্লুরাল পরিবর্তন করতে হয় বা করা যায় ভাওয়েল পরিবর্তন করে। যেমন এখানে আমি এই পাশে বলেছি সিঙ্গুলার, এই পাশে বলেছি প্লুরাল। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। যেমন এখানে শুধু দেখতে পাচ্ছি আমরা মেন, ঠিক আছে, এই মেন এম এ এন মাঝখানে এ আছে না, এই এটা হচ্ছে ভাওয়েল। তো আমরা এখানে কি করলাম, শুধুমাত্র ই করলাম, তার মানে এই এটাকে ইতে রূপান্তর করলাম। এইটাও ভাওয়েল, এইটাও ভাওয়েল। এই জন্য উপরে হেডিং করেছি আমরা যে ভাওয়েল পরিবর্তন করে আমাদের কি করতে হবে, যে নাম্বারগুলো পরিবর্তন করতে হবে। সুতরাং আমরা এখানে ভাওয়েল পরিবর্তন করে কি করলাম, সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করলাম। ঠিক তো এটা ভিন্ন, যে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বারটা মাউস মাইস, ঠিক আছে। তারপর লেখা আছে লাউস, তো হচ্ছে ওখন লাইস। ফুট এখানে যেমন এখানে কি আছে ডাবল ও আছে, এখানে ডাবল ই হয়ে গেছে। তার মানে ভাওয়েল পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এরপর আমরা দেখে নিব যে আমাদের 5 নাম্বারে আছে ওমেন। ওমেন তো হচ্ছে ছিল, ঠিক আছে। তো আমরা এখানে যেটা এ ছিল আমরা ওই এটাকে ইতে রূপান্তর করেছে, তার মানে ওমেন উইমেন, ঠিক আছে। মানে এইভাবে করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করতে পারি। এরপর এই ক্লাসের সর্বশেষ আমরা 6 নাম্বার ইউনিটে সর্বশেষ যে নিয়মটি আছে সেটি দেখিয়ে দিচ্ছি। 9 নাম্বারটা, অর্থাৎ এখানে 9 নাম্বারে যে নিয়মটা বলছি এটি আমাদের সচরাচর প্রয়োজন হয়, যা আমরা কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল বুঝি না। যেমন আমরা যখন কারেক্ট ফর্ম অফ ভার্বস গুলো প্র্যাকটিস করতে যাই শিক্ষার্থীদের কাছে, তখন একটা সমস্যায় পড়া যায়। সেটা কি, সেটা হচ্ছে সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, আমরা এটা বুঝতে পারি না। যার কারণে আমি এখানে এই শব্দগুলো যোগ করে দেয়া আছে। যেমন এখানে আমি, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, মাই হচ্ছে সিঙ্গুলার আবার হচ্ছে প্লুরাল, দিস এটি সিঙ্গুলার আবার এটি হচ্ছে প্লুরাল, হিম সিঙ্গুলার, দেম প্লুরাল। আর এখানে হি সি এটি হচ্ছে সিঙ্গুলার আর দে হচ্ছে প্লুরাল। এখানে আছে মি সিঙ্গুলার, আস হচ্ছে প্লুরাল। এরপর ড্যাড নিকটবর্তী বা দূরবর্তী সিঙ্গুলার, দোস দূরবর্তী প্লুরাল। ঠিক তো হিস হচ্ছে সিঙ্গুলার, দেয়ার হচ্ছে প্লুরাল। আশা করি আমরা বুঝতে পারছি। আমি নাম্বারের উপর অর্থাৎ ইউনিট 6 এর উপর 2টি ক্লাস করলাম। অনুরোধ থাকবে প্রত্যেকটি ক্লাসগুলো ধাপে ধাপে আপনাকে দেখে নিতে হবে যদি আপনি ভালো করে বুঝতে চান। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আজকের ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে একটু অনুরোধ করে দিচ্ছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।